কোন ভক্ত ভগবানের চরণ লাভ করতে পারবে, এই শ্লোকটি হলো তার প্রমাণ। এই শ্লোকটি যে যত হৃদয়ে ধারণ করতে পারবে ভগবত চরণ সান্নিধ্যে সে তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। শ্রীমদ্ ভগবত গীতার ৫ম অধ্যায়ে আমার ভগবান বলছেন, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মোরা পদমভ্যয়ন্তর। আমার ভগবান বলছে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, এই জায়গায় বলছে নির্মাণ মোহা, সুধীবৃন্দ যে সম্পূর্ণরূপে মায়া মোহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। এখন কথা হলো মা, আমরা বর্তমান জগতে একটা জিনিস দেখতে পাই, এই সংসারে আমাদের সবার হৃদয়ে আসক্তি পরিপূর্ণ, মায়ায় পরিপূর্ণ, মোহে পরিপূর্ণ। আমাদের মোহটা গোবিন্দের প্রতি এখনো হতে পারে, এখনো হয় নাই মা, আমাদের মোহটা রয়েছে এই সংসারে। কিন্তু মা বলছেন আমাদের শরীরে যখন জ্বর হয় থার্মোমিটারের মাধ্যমে বোঝা যায় শরীরে কত ডিগ্রি জ্বর রয়েছে। ঠিক তদ্রূপ মা এই জায়গার মধ্যে বললেন এই শ্লোকটা যে যত হৃদয়ে ধারণ করতে পেরেছে, যে সাধক এই শ্লোকটা হৃদয়ে যত ধারণ করতে পেরেছে, বুঝতে হবে সে তত তাড়াতাড়ি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে পারবে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, নির্মাণ মোহা যাদের হৃদয় থেকে মা, যাদের হৃদয় থেকে সম্পূর্ণরূপে পাপ দূরে গিয়েছে, যাদের হৃদয় থেকে সম্পূর্ণরূপে মোহ মায়া দূরে গিয়েছে। সুধীবৃন্দ, এই কথাটি একটু আমাদের ধ্যানপূর্বক জানা প্রয়োজন। যদি মোহ থেকে মুক্ত না হতে পারি, সঙ্গ দোষ থেকে মুক্ত হতে পারবো না। মোহ যদি হৃদয়ে থাকে, নানান ধরনের সঙ্গ আমার হবে, নানান ধরনের সঙ্গ হবে। এক জায়গায় বসে কথা বললে সমালোচনা আসে, এক জায়গায় বসে কথা বললে একে অপরের নিন্দা আসে, এক জায়গায় কথা বললে নানান ধরনের দুশ্চর্চা আলোচনা হয়। তো বলছেন আমরা কেন এই আলোচনাগুলো করি? কারণ আমরা মোহ থেকে মুক্ত হতে পারি ভগবানের মুখের বাণী। এখন ওই মোহ থেকে মুক্ত কিভাবে হওয়া যায়? বলছেন যথার্থ ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধুর সঙ্গে গেলে হরিকথা আলোচনা হবে, ওই হরিকথা শ্রবণ করতে করতে ওই মোহ মায়া থেকে নিজেকে মুক্ত করা যায় আস্তে আস্তে। হরিকথা শ্রবণ করতে করতে মোহ মায়া থেকে মুক্ত হওয়া যায়। সুধীবৃন্দ, এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন আমাদের যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপু রয়েছে সুধীবৃন্দ, এই ষড়রিপুকে তিনি বলছেন তার প্রেমভক্তি চন্দ্রিকার মধ্যে ভগবানের সেবাতে লাগাতে হবে। কামকেও ভগবানের সেবাতে লাগানো যায়। কাম কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণ কর্মে কামকে লাগাতে হবে। যে আমার সংসারের কোনো কামনা নাই, বাসনা নাই, যে সংসারে আমার এই সমৃদ্ধ হবে, আমি এত টাকার মালিক হব, এত ঐশ্বর্যের মালিক হব, ওই ধরনের কোনো কামনা সংসারে আমার নাই। আমার একমাত্র কামনা হলো হে জগন্নাথ, হে রাধারানী, তোমার চরণে যেন আমার অহিতকী ভক্তি লাভ হয়। এই কামনা বিনে আমার অন্য কোনো কামনা নাই। আর যতদিন মা ওই কামনা বিনে সংসারের কোনো কামনা যদি হৃদয়ে থাকে, আমাকে বারংবার দুঃখ কষ্ট পেতে হবে। এই জগৎ সংসারে বারংবার আসতে হবে। গীতারই বাণী, গীতার মধ্যে ভগবান বলছেন এই জন্য একদিনে সম্ভব নয়, আস্তে আস্তে ক্রমাগত ভাবে মা। এখন আমরা যদি বলি আমার দ্বারা কি মায়া ত্যাগ করা সম্ভব? এমনও সাংসারিক অনেক ভক্ত আছে যারা সর্বদা ভগবানের নামে চিন্তনে ডুবে থাকে, যারা মায়াকে অনেক দূরে রেখেছেন, সংসারে আছেন বটে কিন্তু এত আসক্তি তাদের হৃদয়ে, সংসারে আছেন বটে কিন্তু তারা সর্বদা কৃষ্ণ চিন্তনে, নিতাই চিন্তনে, গৌর চিন্তনে সর্বদা তারা নিমগ্ন থাকে। আজে বাজে কোনো চিন্তা তাদের হৃদয়ে নাই। এই জন্য মা বলছেন এই মোহমায়া
এই মোহমায়াকে দূর করতে গেলে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ প্রয়োজন। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, কামকে সেবাতে লাগাতে হবে, কৃষ্ণ তোমাকে চাই, এই কামনা যেন হৃদয়ে থাকে। তারপরে বলেন কাম ক্রোধ, ক্রোধ হলো ভক্ত দেশীজনে, যে ভক্ত দেশীজন তার সঙ্গ করা যাবে না, যে ভক্তকে নিয়ে আজে বাজে মন্তব্য করে তার সঙ্গে থাকা যাবে না, যে ভক্ত সমালোচনা করে, সাধু নিন্দা করে। এই জায়গায় নরোত্তম দাস ঠাকুর বললেন ভক্ত দেশী জনে, বলছেন ক্রোধ থাকবে ভক্ত দেশী জনে, যেখানে ভক্ত নিন্দা, ভক্ত হিংসা হয়, সেই জায়গার মধ্যে আমাদের যাওয়া যাবে না। যদি যায় ভগবত প্রাপ্তি সম্ভব নয়। এই জন্য বলছে কামকে সেবাতে লাগানো যায়, ক্রোধকে সেবাতে লাগানো যায়। কাম ক্রোধ লোভ, আর লোভ থাকতে হবে সাধু সঙ্গ, হরি কথায়। জগতের কোনো ঐশ্বর্যের মধ্যে আমাদের যেন কোনো লোভ না তাকে। লোভ থাকবে কোথায়? সাধু সঙ্গ, হরি কথায়। কখন সাধু সঙ্গ হবে? সেই জায়গায় গিয়ে আমি একটু হরি কীর্তন করব, সাধু শ্রীমুখী হরিকথা শ্রবণ করব, ভাগবত কথা শ্রবণ করব, ভক্তরা একে অপরে সম্মিলিত হয়ে দুই বাহু প্রসারিত করে নিতাই নাম স্মরণ করব, গৌর নাম স্মরণ করব। এই আকাঙ্ক্ষা, এই লোভ যাদের হৃদয়ে এসেছে যে কখন হবে ভক্ত সঙ্গ, চাতক পাখি যেমন বৃষ্টি কখন হবে এই আকাঙ্ক্ষাই তাকে। তাহলে এই জায়গায় বললেন পৃথিবীর মধ্যে 4 ভাগের মধ্যে 1 ভাগ হলো স্থল, 3 ভাগ হলো জল। এত জল থাকা সত্ত্বেও চাতক পাখি সর্বদা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলে কখন বৃষ্টি হবে, সেই বৃষ্টির মধ্যে আমি স্নাত হব। এই জন্য শাস্ত্র বলছেন ভক্ত হবে চাতক পাখির মতো। কখন হবে হরিকথা, কখন হবে সাধু সঙ্গ, সেই জায়গায় একটু বসবো, একটু হরিকথা শ্রবণ করব, একটু হরিনাম গুণকীর্তন। কারণ ওই সাধু সঙ্গ করতে করতে সাধুর যে লোক, মা বাজারে গেলে কোনো কিছু কিনতে গেলে অর্থ লাগে না মা? লাগে কি না বলেন? তো বলছেন এই ভক্তির জগতে ভগবানকে পেতে গেল একটা জিনিস লাগে, একটা অর্থ লাগে। সেই অর্থটা কি? জাগতিক কোনো টাকা পয়সা, জাগতিক কোনো টাকা পয়সা নয়। সেই অর্থটা কি? সেটা হলো গভীর আকাঙ্ক্ষা, সেটা হলো লোল্য কৃষ্ণ তোমাকে চাই, তোমাকে চাই কৃষ্ণ। এই বাসনা, এই আকাঙ্ক্ষা হৃদয়ে আসবে কখন? ওই সঙ্গটা করতে 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 1 বছর, 2 বছর, 5 বছর, আস্তে আস্তে ভক্ত সঙ্গ করতে করতে যদি কোনো দিন কোনো শুদ্ধ ভক্তের অঙ্গের স্পর্শ আমার শরীরে লাগে, যদি কোনো শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে আমি অদম অভিষিক্ত হতে পারি, আমার হৃদয়ে এই পিপাসা জাগবে, কৃষ্ণ তোমার চরণে আমার ভক্তি কখন। আজকে এই প্রশ্ন আমার হৃদয়ে। মা মানব কুলে জন্ম নিলাম, ভগবান জন্ম দিয়ে পাঠালো, কিন্তু ভগবানের চরণে ভক্তি লাভ যেন হয়, এই আকাঙ্ক্ষা হৃদয়ে আসে না কেন মা? ভগবান তোমাকে যেন লাভ করতে পারি, ভগবান তোমার চরণে যেন আমার শুদ্ধ ভক্তি লাভ হয়, এই আকাঙ্ক্ষাটা আমার আসে না কেন? তো মহাজন জানালেন আকাঙ্ক্ষা আসে না কেন জানো? এর কারণ হলো এখনো পর্যন্ত কোনো মহতের সঙ্গে আমার ভাগ্য জুটল না। কোনো মহতের সঙ্গ, কোনো মহতের চরণধুলি, এখনো সেই চরণধুলি আমি আমার নিজের শিরে ধারণ করতে পারি নাই। এখনো কোনো শুদ্ধ ভক্তির কৃপা লাভ হয় নাই। এই জন্য ভজন করি ঠিক আছে, কিন্তু হৃদয়ে নানান ধরনের কামনা বাসনাও আছে, নানান ধরনের বাসনাও আছে, এবং নানান ধরনের লোভ মদ মোহ মাশ্চর্য হৃদয়ে আছে। কিন্তু তিলক দিয়েছি, কুন্তিমালা দিয়েছি। শাস্ত্র জানালেন মহৎ কৃপা বিনে কোনো কর্মই ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহে সংসার না যায় কয়। এই জন্য বলছেন ঘরে বসে থাকতে পারি, কিন্তু ঘরে বসে থাকলেই যে ভগবানকে পেয়ে যাবো এত সহজ? ভগবানকে পেতে গেলে ভক্ত সঙ্গ প্রয়োজন। কারণ শাস্ত্র আমাদের শোনালেন মহতের কৃপা বিনে, সাধুর কৃপা বিনে ভগবানকে কখনো পাওয়া যায়,
কখনো পাওয়া যায় না। এই জন্য ভগবান বলছেন, যে আমার ভক্তকে আরাধনা করে, যে আমার ভক্তকে ভালোবাসে, আমিও আমার সেই ভক্তকে অনেক ভালোবাসি। এই জন্য আদি পুরাণে বলছে, যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাষ্ট তে জনা মদ ভক্তনাং চজে ভক্তাস্তে মে ভক্ত তমমতা। বলছেন, হে অর্জুন, যে আমার ভক্ত প্রকৃতপক্ষে সে আমার ভক্ত নয়, কিন্তু যে আমার ভক্তির ভক্ত সেই হলো আমার প্রকৃত ভক্ত। এই জন্য ভক্ত চরণে নিজেকে সমর্পণ করে রাখতে হয়, ভক্ত চরণে আশ্রয় নিয়ে থাকতে হয়। সুধীবৃন্দ, আপনাদের আতুল চরণে এই নিবেদন। এই জন্য বলছে, লোভ থাকবে সাধুর সঙ্গ হরিকথায়, হরিকথা শ্রবণ করতে করতে মনে একটাই কামনা, সাধুর হৃদয়ে গোবিন্দকে পাওয়ার যে লোভ, হে গোবিন্দ, সেই লোভটা যেন আমার হৃদয়েও জাগে, সেই লোভটা যেন আমার হৃদয়ে আসে, যে আমি যেন রাধারানীকে লাভ করতে পারি, আমিও যেন আমার নিতাই চাঁদকে লাভ করতে পারি। বলছেন, কামকেও ভগবানের সেবাতে লাগানো যায়, ক্রোধকেও ভগবানের সেবাতে লাগানো যায়। কে লাগিয়েছিল? হনুমান। হনুমানের লেজে যখন আগুন লাগিয়ে দিয়েছিল মা, তো হনুমান, সুধীবৃন্দ, আপনারা লক্ষ্য করে দেখবেন রামায়ণে হনুমান কিন্তু সমস্ত লঙ্কাকে পুড়িয়ে দিয়েছিল। এখানে একটা সার কথা মনে পড়েছে বলি, বলছেন, যে হৃদয়ে আমার ভগবানকে স্থান দেওয়া হয়েছে, যে হৃদয়ে ভগবানের নামকে আশ্রয় করা হয়েছে, যে হৃদয়ে গোবিন্দের চরণকে আঁকড়ে ধরা হয়েছে, বলছে সেই হৃদয় কখনো কেউ জ্বালাতে পারবে না, কখনো কেউ জ্বালাতে পারবে না। কেমন? এর উদাহরণ হলো, হনুমান সমগ্র লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু একটা জায়গা জ্বালাতে পারে না, সেটা হলো বিভীষণের আশ্রম, বিভীষণের ঘর। কেন পারে নাই? কারণ বিভীষণের সমগ্র ঘরের মধ্যে রাম নামে অঙ্কিত ছিল। বিভীষণ তার বদনের মধ্যে সর্বদা রাম নাম করতেন, বিভীষণ তার হৃদয়ের মধ্যে সর্বদা রাম নাম করতেন। বিভীষণের হৃদয়ের মধ্যে, তার ঘরের মধ্যে, সমস্ত ঘরের প্রত্যেকটি জায়গার মধ্যে শ্রীরাম শ্রীরাম লেখা ছিল। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, যে হৃদয়ে ভগবানকে স্থান আমরা দিতে পেরেছি, যে হৃদয়ে ভগবানের নাম থাকে, সেই হৃদয় জগতের কেউ জ্বালাতেও পারবে না, পোড়াতেও পারবে না। যেমন হনুমান সমগ্র লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু বিভীষণের ঘরকে জ্বালাতে পারে না। একবার এখানে সিদ্ধান্ত দিল, যে হৃদয়ে আমরা ভগবানকে স্থান দিতে পেরেছি, যে হৃদয়ে সর্বদা কৃষ্ণ নামের স্ফুরণ হয়, যে হৃদয়ে সর্বদা কৃষ্ণ নামের চিন্তা হয়, শুধু মুখে নয়, যে হৃদয়ে হয় চিন্তা, যে হৃদয়ে সর্বদা অনুভব হয়, সেই হৃদয়কে সংসারের কেউ জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে কেউ পারবে না। এই জন্য আপনাদের শ্রী আতুল চরণে আমি নিবেদন করে বলছি, ক্রোধকেও ভগবানের সেবাতে লাগানো যায়। আপনার সামনে যদি কেউ ভক্ত নিন্দা করে, আপনি শুনবেন? আওয়াজ নাই, শুনবেন কি? আমরা বলি যে আমার কাছে করেছে, আমি শুনেছি, কিন্তু আমি কিছু বলি নাই। বলছে সমান অপরাধী। নিন্দা যে শুনবে ভক্তের নামে, সমান অপরাধী। আর এইদিকে নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকায় বলছেন, ক্রোধকে ব্যবহার করতে হবে সেই জায়গায় ভক্ত বেশি জনে, যে ভক্ত নিন্দা করে, যে ভক্ত হিংসা করে। যদি পারো কি করো? প্রতিবাদ করো। আর যদি না পারো, সেই সঙ্গ ত্যাগ করে তুমি তোমার ঘরে চলে আসো। আর যদি আমি শুনি, এখন আমরা বলি আমি কিছু বলি নাই, আমাকে সে বলেছে, আমি শুধু শুনেছি। বাবা তার গ্রন্থ, ভক্তি ক্রম বিকাশের গ্রন্থ, ওই গ্রন্থের মধ্যে বাবা বলছেন, নিন্দা যে শুনে, নিন্দা যা করে, সমান অপরাধী। একবার বলছে কাম, ক্রোধ, লোভ, মদ। বলছে মদ কৃষ্ণ নাম গুণ কীর্তনে। বলছে মদ মানে হলো আমাদের অহংকার, অহংকার পরিণামা। বলছেন ভগবানের মতো ঐশ্বর্য জগতে কারো আছে মা? আমরা সামান্য কিছু ঐশ্বর্যের মালিক হয়ে আমরা দেখবেন বিভিন্ন ধরনের অহংকার আমরা করি, এত কিছুর মালিক হলাম। কিন্তু এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ভগবান, তিনি সমগ্র ঐশ্বর্যের মালিক ভগবান। তাহলে সেই ভগবান যদি সমস্ত কিছুর মালিক হয়,
আমি তো সামান্য কিছু কিঞ্চিত মাত্র কিছু জিনিসের মালিক হয়ে, আমি মদে মদান্বিত হয়ে, গৌরবে গৌরবান্বিত হয়ে আমার পা যেমন মাটিতে আর পরে, এমন ভাব আমার হৃদয়ে চলে আসে। তো বলছে মদ কৃষ্ণ নাম গুণকীর্তনে যে ভগবান সমগ্র ঐশ্বর্যের মালিক, তার গুণগান করা উচিত। তিনি সমগ্র ঐশ্বর্যের মালিক, তিনি সমগ্র সম্পদের মালিক, তিনি সমগ্র বীর্যের মালিক, তিনি সমগ্র জ্ঞানের মালিক, তিনি শ্রীয়ের মালিক। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য সমস্ত কিছু যার মধ্যে পূর্ণরূপে আছে, তিনি হলো আমার ভগবান। এই ভগবানের মদ কৃষ্ণ নাম গুণকীর্তনে বলছেন এই মদ কি সাবাতে, মদ মানে কি গো মা? নিজের অহংকার, নিজের গর্ব, সেটাকেও সাবাতে লাগাতে হবে কৃষ্ণ নাম গুণকীর্তন করার মাধ্যমে। কি করতে হবে সবাই বলো? কৃষ্ণ নাম গুণকীর্তন করার মাধ্যমে কি করতে হবে বলো? কৃষ্ণ নাম গুণকীর্তন, গৌর নাম গুণকীর্তন করার মাধ্যমে আমরা মদ কৃষ্ণ নাম গুণকীর্তনে সেই মদকেও ভগবানের সেবাতে আমরা লাগাতে পারবো। বলছে মোহ ইষ্ট লাভে, বলছে মোহটা আমাদের রয়েছে এই দেহের প্রতি, এই দেহকেন্দ্রিক ছেলে মেয়ের প্রতি মোহ রয়েছে, কিন্তু ভগবানের প্রতি এখনো মোহ আমার জন্মালো না। বলছে ভগবানের প্রতি মোহ জন্মাবে কিভাবে? ওই সাধু সঙ্গ করতে করতে, হরিকথা শ্রবণ করতে করতে হৃদয়ে মোহ জন্মাবে ভগবানের প্রতি, আর সংসার থেকে সমস্ত মোহ আমার দূরে যাবে। তো এই জায়গায় বলছে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা। যখন হৃদয় থেকে ভগবানের কৃপাতে, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যখন হৃদয় থেকে সমস্ত মোহ দূরে চলে যাবে, তখনই আমি সঙ্গকে জয় করতে পারবো। আজে বাজে সঙ্গীতে আর যাব? এই জগতে সঙ্গতে আমরা যাই যে আমাকে ভালোবাসে, যে আমাকে সম্মান দেয়, আমাকে প্রশংসা করে, সেই জায়গায় যাই না আমরা মা। বিভিন্ন, আমি এখন অসুস্থ যদি হই, কেউ আমার সেবা করবে, আমাকে সেবা শুশ্রূষা করে ভালো করে তুলবে, স্বাভাবিকভাবে আমার মনটা তার দিকে যাবে কিনা? যাবে কিনা আমার মনটা? তো এই জায়গায় একটি ঊর্ধ্বস্তরের কথা যদিও, তারপরে বলছে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা। বলছে সঙ্গ দোষ তখনই দূরে যাবে যখন মায়া দূরে যাবে। মায়া যখন দূরে যাবে, সঙ্গ দোষ তখনই আমরা হৃদয় থেকে দূর করতে পারবো যখন সম্পূর্ণরূপে মোহ মায়া থেকে আমরা মুক্ত হতে পারবো। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা। এই জায়গায় বলছেন জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা। অধ্যাত্ম নিত্যা হলো নিরন্তর নাম চিন্তা, নিরন্তর স্বরূপ চিন্তন। নিরন্তর কার চিন্তা করতে হবে? নিরন্তর ভগবানের চিন্তা। আমার কলি পাবন অবতার শ্রীমান গৌর হরি যারা গৃহস্থ ভক্ত রয়েছে তাদেরকে বলছেন তিনটা জিনিস প্রতিদিন করতে হবে। এর মধ্যে এক হলো কৃষ্ণ সেবা, দ্বিতীয় হলো বৈষ্ণব সেবা, তৃতীয় হলো নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন। শুধুমাত্র মালায় জপ করলাম, মালায় জপ শেষ, এখন আজে বাজে কথা বলবো, এই কথা বলা হয় নিরন্তর কৃষ্ণ নাম। অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা। যে অধ্যাত্ম নিত্যা মানেই হলো নিরন্তর নিরন্তর নাম চিন্তা। কারোর সঙ্গে কথা বলতে হবে সাংসারিক জীব, কিন্তু সেই কথা বলার মাঝখানেও মনে মনে কার চিন্তা হবে? মনে মনে কার চিন্তা? ভগবানের চিন্তা, নিতাই চিন্তা, গৌর চিন্তা হবে। অন্য কোনো চিন্তা আসবে না। কেউ একটু জায়গার মধ্যে গেল, অল্প সময়ও যদি কৃষ্ণ চিন্তা না হয়, যারা ভক্ত হয় তারা ভাববে এই সময়টা আমার অপচয় হয়ে গেল, এই সময়টা আমার কি হয়ে গেল? অপচয় হয়ে গেল। সিদ্ধ জগদীশ বাবা যখন কালীহর্তে থাকতেন, ভজন করতেন, তো বাবার মনে একদিন ইচ্ছা হলো এখানে একটা লীলাস্থলী রয়েছে, এটাকে পুনরায় সংস্কার করতে হবে। বাবার ইচ্ছাটা হৃদয়ে আসলো। বাবা কয়েকজনকে বলল যে ওই লীলাস্থলী সংস্কার করতে হবে। বাবার কথা শুনে সবাই টাকা দিতে লাগলো। বলছে বাবা যত টাকা লাগুক আমরা দিব, আপনি সংস্কার করেন। তো একদিন হয়ে গেল, বাবা পরবর্তী দিনে চিন্তা করছেন যে আমি আর এটা সংস্কারই করব না, এই জায়গার মধ্যে আমি আর থাকবো না। ভক্তদের বলেন ওই জায়গা ত্যাগ করে আমি চলে যাব। বলছে বাবা কেন চলে যাবেন? বলছেন আমার ভজন কিছু হয় না। একদিন
সারা দিন আমি চিন্তা করেছি ওইটা কিভাবে সংস্কার করব, নাম চিন্তা আমার হয় নাই, স্বরূপ চিন্তা আমার হয় না। কত বড় ভক্ত হলে তারা ভাবে একটু সময়ও নাম চিন্তা ছাড়া থাকতে পারে না। তাহলে এই যে কর্মটা তিনি করবেন, কর্মটা কিন্তু সাত্বিক কর্ম। কর্মটা কি কর্ম? বৃন্দাবনে কালীহর্দের মধ্যে ওই জায়গার মধ্যে তিনি একটা স্থান রয়েছে, যে স্থানটা তিনি কি করবেন? সংস্কার করবেন। কিন্তু তিনি এত বড় ভক্ত, জগৎকে শিক্ষা দিলেন যারা সাধক হবে, যারা ভগবানকে পাওয়াই যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হবে, তারা নাম চিন্তন ছাড়া একটু সময়ও থাকতে পারবে না। কোনো জায়গায় যাচ্ছে মনে মনে নাম স্মরণ, ঘরে বসে আছে বা শুয়ে আছে নাম স্মরণ, ঘুমিয়ে আছে ঘুমের মধ্যে নাম স্মরণ। ওই রকম ভক্ত বৃন্দাবনে গেলে এখনো পাওয়া যায়, বৃন্দাবনে গেলে এখনো পাওয়া যায়। মা জগদীশ বাবার জীবনী তো দেখতে পেয়েছিলাম, বাবা জগৎকে শিক্ষা দিল যে নাম চিন্তন যদি জীবনের উদ্দেশ্য হয়ে যায়, জীবনের সর্বক্ষেত্রে সর্বসময় সর্ব পরিস্থিতিতে মা কিছু যদি নাও পারি, যদি নামকে আশ্রয় করতে পারি, আর যদি মাঝে মধ্যে একটু ভক্ত সেবা বৈষ্ণব সেবা যদি দিতে পারে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী, কলিযুগে আর কিছু লাগে? আর কিছু লাগে কি? এজন্য আমাদের এটা একান্ত করা প্রয়োজন। আমার মহাপ্রভুর বাণী, যারা তোমরা গৃহস্থ ভক্ত, প্রতিদিন তোমরা ঘরের সেবা দাও, কৃষ্ণ সেবা, প্রতিদিন তোমরা বৈষ্ণব সেবা যদি প্রতিদিন দেওয়া যায়, ইচ্ছে করলে 5 টাকা দিলেও সেবা হয়, 10 টাকা দিলেও কোনো বৈষ্ণবকে সেবা হয়ে যায়। তারপরে বলছে নিরন্তর তোমার শ্রীমুখে যেন কৃষ্ণ নাম সংকীর্তন, নিরন্তর। অল্প সময়ও তারা কৃষ্ণ নাম ছাড়া তারা থাকবে না কখনো। গৌর কিশোর বাবার জীবনী কথা বলে শেষ করে দিব। যখন শীতকাল ছিল, বৃন্দাবনে তো প্রচুর শীত, তো বাবা তার মনে একটা সুধীবৃন্দ, আমরা এই কথাটা একটু ধ্যান দিয়ে শুনি। তো বাবাকে একজন গোসাই একটা কম্বল দিয়েছিলেন, বলছে বাবা অনেক শীত, এই কম্বলটা বাবা তোমার কাছে রাখো, তোমার অনেক উপকারে আসবে। বাবা যখন এই কম্বলটা নিয়েছে বাবার কাছে, পরদিন এসে কম্বলটা গোসাইয়ের কাছে এসে বলছেন, তোমার কম্বল তোমার কাছে তুমি রেখে দাও, তোমার কম্বল তোমার কাছে তুমি রেখে দাও। বলছে কেন বাবা, আমার কি কোনো অপরাধ হয়েছে? বলছে তোমার কোনো অপরাধ হয় নাই, কিন্তু তোমার কম্বল পেয়ে গতকাল তোমার কম্বলের মধ্যে শুয়ে আমার ভজনই হয় নাই, তোমার কম্বলে শুয়ে আমার নাম চিন্তা হয় নাই, নাম স্মরণ হয় নাই। আর আমরা কত আরাম এসে থাকতে চাই। এত সহজ নয় ভজন। কিছু করেই মনে হয় বাবা আমি যে ভজন করি, হয় কি না? এই জন্য চরিত্রগুলো, এই জন্য বলছে আরো ঊর্ধ্বস্তরের লীলা। অনেক সময় এগুলো বললে আমাদের বুঝতে অসুবিধা হয়, উপলব্ধি করতে অসুবিধা হয়, এই জন্য আমি যাই না অনেক সময় দেখি। আজকে এটা বলার অর্থ হলো আমরা পারবো না, আমাদের ঘুমাতে হবে, সব কিছু আমাদের করতে হবে। বিশেষত আমার কথা বলি, আমি আজকে সঙ্গের অভাবে যদি আমার একটু ঘুম কম হয়, আমার মনে হয় কি আমাকে আবার একটু দিনে ভালো করে ঘুমাতে হবে, ওই রকম ইচ্ছা কিন্তু আসে। কেন আসে? এটার একমাত্র কারণ হলো নরোত্তম ঠাকুর বলছেন, যথার্থ সঙ্গের অভাব থাকলে ভজন ভালোভাবে হয় না। যদি কোনো শাসনে না থাকো ভজন হবে না। ভজনটা হবে শাসনতান্ত্রিক, তোমাকে একজন শাসন করবে, তার শাসনে চালিত হয়ে ভজন করতে হবে। এখন মন চাইলে এখন মালা নেওয়ার সময়, আমি এখন যে আমার ইচ্ছে, কেউ তো আমাকে কিছু বলবে না, একটু পরেও আমি নিতে পারবো। কিন্তু যখন আমার ভজনটা শাসনে পরিচালিত হবে, টাইম টু টাইম ভজন, টাইম টু টাইম প্রসাদ পাওয়া, টাইম টু টাইম লীলা স্মরণ, টাইম টু টাইম আমাকে গুরুদেবের আহ্নিক স্মরণ করা, টাইম টু টাইম ভগবানের চরণকে স্মরণ করা, সমস্ত কিছু টাইম অনুসারে হবে। একবার এখন তো আমরা বলে না, ওই মাঠের মধ্যে ছেড়ে দিল, মাঠের মধ্যে কি ছেড়ে দিল? একটা গাবি গোয়া গরু ছেড়ে দিল, নিজের মতো করে কি করতে লাগলো গো? ঘাস খেতে লাগলো। কিন্তু যখন এটাকে বেঁধে রাখা হবে, সে কিন্তু একজনের অধীনে থাকবে। তেমন আমাদের মনটাকেও একজনের অধীনে বেঁধে রাখতে হবে, তিনি যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে, অন্যথায় মনে হবে ভজন, কিন্তু ভজন হবে না ভজন। আরেকজন বাবাজি, তার অনেক শীত লেগেছিল, বৃন্দাবনে তো অনেক শীত, তো যখনই শীতের চিন্তা মনে আসলো, তিনি একটা কুণ্ড ছিল যেখানের, যে কুণ্ডের নাম হলো গোবিন্দ কুণ্ড, সেখানের জল অনেক ঠান্ডা। বাবার মনে চিন্তা আসলো অনেক শীত,
যদি একটা পোশাক ভালোভাবে পরিধান করতে পারতাম। তৎপরে অনুশোচনা আসলো, অনুশোচনা আসার পরে গোবিন্দ কুণ্ডের জলে ডুব দিয়ে বলল, মন তুমি শীতের পোশাক এখন পরেছ একবার। তাদের মন আর আমাদের মন কেমন? তাদের মন, তারাই তো ভগবানকে পাবে। এই জন্য বলছে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধাত্মনিত্যা বিনিবৃত্ত কামা। থার্মোমিটার লাগালে যেমন বোঝা যায় জ্বর কত আছে, এই শ্লোকটা যার জীবনে যত ধারণ করতে পেরেছে বুঝবেন সেই আমার ভগবানকে লাভ করতে পারবে। সঙ্গ দোষ, যেখানে আজে বাজে কথা হয়, বারংবার একই কথা বলি, বেশি ওই জায়গায় তাকা যাবে না। আস্তে আস্তে আমি পায়ে নিবেদন করে বলি, চরণে নিবেদন করে বলি, আজে বাজে কথা বেশি বললে মহাপ্রভুর বাক্য অনুযায়ী ভক্তি নষ্ট হয়ে যাবে। আজে বাজে কথা বেশি বলা মানে সমালোচনা করা। এই জায়গায় বলছে আজে বাজে কথা বলা মানে জিত সঙ্গ দোষা। এই জন্য বলছে মায়া দূরে না গেলে সমালোচনা, নিন্দা, হিংসা থেকে নিজেকে দূরে সরাতে পারবো না। হবেই হবে, কথা বললেই হবে। আজকে যদি আমি তো পাঠে বলি হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। যদি আপনার সঙ্গে 1 ঘন্টা কথা বলি এর মধ্যে কিন্তু 10 জনের নামে সমালোচনা হবেই হবে। আওয়াজ না হবে কি না? এটি আমি ভাবি, এটি আমি চিন্তা করি। এই জন্য আমাদের করণীয় হলো যথার্থ সাধু যারা আছে মা, তাদের কথাগুলো মানা উচিত এবং তাদের সঙ্গ করা উচিত। যাদের হৃদয়ে বিষয় বাসনা বেশি, গীতায় শোনালেন তাদের সঙ্গ করা যাবে না। বলছে তাদের সঙ্গ করলে তোমার ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য সুধীবৃন্দ আপনাদের